যে হারে গরম পড়েছে এই রকম গরমের দিনে ঝিঙে দিয়ে শিং মাছের পাতলা ঝোল কি যে তৃপ্তি লাগে সেটা বলার অপেক্ষাই রাখে না। আর ঝিঙে আমাদের শরীরকে ঠান্ডা করে, আর শিং মাছের যে কত উপকারিতা আছে সেটা আমরা সবাই জানি। আমি জানি সবাই এই রান্নাটা খুব ভালো পারেন, তবে আমি কিভাবে বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আমি শিং মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে দেখুন দুটো জ্যান্ত শিং মাছ রয়েছে। একটা শিং মাছ বড় রয়েছে আর একটা ছোট সাইজের রয়েছে। আর শিং মাছগুলো কিন্তু এখনো ভালো মতো জ্যান্ত রয়েছে। আর এই শিং মাছগুলো কিন্তু জ্যান্ত অবস্থা একদমই কাটতে যাবেন না, তাহলে কাঁটা লেগে যাবে। আমি দেখুন জলটাকে ফেলে দিয়েছি। এরপর শিং মাছের মধ্যে আমি অল্প করে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে আমি সঙ্গে সঙ্গে থালা চাপা দিয়ে দেব। থালা চাপা না দিলে দেখুন কিভাবে লাফাচ্ছে। নুন দিয়ে রাখলে মাছগুলো খুব সুন্দরভাবে মরে যায় আর একদমই জ্যান্ত থাকে না, আর কাটতে কোনো রকম অসুবিধে হয় না। আমি সেটা আপনাদের দেখিয়ে দেব। এছাড়াও মাছগুলো আপনারা ডিপ ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন, তাহলে দেখবেন মাছগুলো খুব সুন্দরভাবে মরে যায়, একদম জ্যান্ত থাকে না, কাটতে কোনো রকম অসুবিধে হয় না। দেখুন 5 থেকে 10 মিনিট পরে আমি আপনাদের থালা সরিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে দেখুন মাছগুলো মরে গিয়েছে। দেখুন মাছগুলো আমি হাত দিয়েই ধরতে পারছি আর কোনো রকম কাঁটা লাগবার ভয় নেই। এরপরে এই মাছগুলোকে খুব ভালো করে কেটে নিতে হবে। আমি কেটে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দেব। আমি এই মাছটা বটি দিয়েই কেটে নেব। আপনারা যদি পারেন তাহলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে বটি দিয়ে কাটলে খুব সুবিধে হয়। দেখুন কেটে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতন আটা। আটা দিয়ে মাছটা এইভাবে ঘষে নিলে মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে আর একটা স্লিপারি একটা পিচ্ছল ব্যাপার থাকে, সেটাও চলে যায়। মাছগুলো দেখুন আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, পেটের ময়লাটাও ফেলে দিয়েছি আর সামনের যে সুর মতো থাকে সেটাও ফেলে দিয়েছি আর কাঁটার অংশটাও ফেলে দিয়েছি। যেহেতু এই মাছগুলো ফেলে দেওয়ার মতন কিছু একটা অংশ থাকে না, শুধু কাঁটাটা আর মুখের কাছে আর পেটের ময়লাটা ফেললেই হয়ে যায়। দেখুন আটা দিয়ে খুব ভালো করে আমি ঘষে নিয়েছি। তারপর আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আমি এখানে অল্প জল দিয়েই দেখাচ্ছি, তবে আপনারা পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেবেন। আমি এটা পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নেব, তারপরে আপনাদের আমি দেখিয়ে দেব। দেখুন পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে রেখেছি। আর দেখুন বড় মাছটার পেটে কত সুন্দর ডিম হয়েছে। এরপর দিয়ে দেব হাফ 1 চা চামচ নুন আর দিয়ে দেব হাফ 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর সঙ্গে দিয়ে দেব 1 থেকে 2 চা চামচ মতন সর্ষের তেল। নুন হলুদ আর সর্ষের তেল যদি খুব ভালো করে মাখিয়ে 10 মিনিট মতন রেস্টে রেখে দেন, তারপর এটা যদি ভাজেন দেখবেন মাছগুলো আর ফাটবে না। কারণ এই মাছগুলো ভাজবার সময় খুবই ফাটে, তাই সর্ষের তেল মাখিয়ে এইভাবে রেখে দিলে একদমই মাছগুলো আর ফাটে না। মাছ আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি সবজি। আমি এখানে একটা বড় দেখে ঝিঙে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর সঙ্গে নিয়েছি দুটো টমেটো। আপনারা নিজেদের প্রয়োজন মতন সবজিটা নিয়ে নেবেন। এরপর আমি ঝিঙেটা খুব ভালো করে ছাড়িয়ে নেব খোসাটা। দেখুন আমি একটা পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি, আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। দেখুন ঝিঙে ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর ঝিঙেটা আমি কেটে নেব। দেখুন প্রথমে আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিচ্ছি, তারপর এইভাবে একটু কোনাকুনি ভাবে কাটবো, তাতে করে ঝিঙেটা দেখতে বেশ সুন্দর লাগে। এছাড়া আপনারা নিজেদের প্রয়োজন মতন শেপ দিয়ে কেটে নিতে পারেন। দেখুন ঝিঙেটা আমি এই রকম কোনাকুনি করে কেটে নিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগছে। এরপর একটা বোলের মধ্যে আমি জল নিয়েছি, নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। যে কোনো সবজি কাটবার পরে আপনারা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তা না হলে একটা কালো দাগ এসে যেতে পারে। তারপর ঝিঙেটা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এরপর আলুগুলোকে এইভাবে আমি 2 টুকরো করে নেব, তারপর এইরকম লম্বা লম্বা করে কাটবো। ঝিঙের তরকারির আলু এইরকম লম্বা লম্বা করে দিলে দেখতে বেশ ভালো লাগে। দেখুন আলু আমি কেটে নিয়েছি। আলুটা কাটবার পরে একটা বোলের মধ্যে আমি জল নিয়েছি, সেই জলের মধ্যে আলুটাকে আমি ভিজিয়ে দেব। আলু কাটবার পরে অবশ্যই আপনারা জলের মধ্যে ডুবিয়ে দেবেন, তা না হলে কিন্তু আলুর মধ্যে একটা কালো দাগ এসে যাবে। তারপর পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নেবেন। আলুটা আমি সরিয়ে রাখলাম। এরপর আমি দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। টমেটোগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব, তবে খুব একটা বেশি ছোট করব না। দেখুন ঠিক এইভাবেই কেটে নেবেন, তবে চাইলে আপনারা লম্বা লম্বা করে সরু সরু করেও কেটে নিতে পারেন। আর যদি ঝিঙের তরকারিতে আপনারা একটু টমেটো ব্যবহার করেন তাহলে দেখবেন তার স্বাদ অনেকটাই বেড়ে যায়।
সমস্ত সবজি আমার কাটা হয়ে গিয়েছে, এটা আমি সরিয়ে রাখলাম। এরপর একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে আমি দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা হাই ফ্লেমে অবশ্যই আপনারা গরম করে নেবেন, তবে এই রান্নাটা সর্ষের তেলে করলে স্বাদ কিন্তু বেশি ভালো আসে। দেখুন 10 মিনিট মাছটা আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এই মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দেব, তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা অবশ্যই লোতে রাখবেন, আর একটা সামনে কোনো রকম থালা কিংবা কোনো রকম ঢাকনা দিয়ে একটু কভার করবেন, কারণ বাই চান্স এটা ফাটতেও পারে, কারণ এই মাছগুলোর স্কিনগুলো খুবই তেলে দেওয়ার সাথে সাথে ফাটে। তবে আমি এইভাবে একটা দেখুন ঢাকনাটা একটু ঢেকে রেখেছিলাম, তারপর আমি লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি। তবে তারপরে আমার আর ঢাকনা দিতে হয়নি, কারণ মাছগুলো আর ফাটেনি। মাছগুলো কিন্তু হাই ফ্লেমে একদমই ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খুব বেশি তেল ছিটকাবে আর ফাটবে। দেখুন মাছগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম লো ফ্লেমে। এরপরে মাছগুলোকে আমি তুলে নেব। দেখুন মাছগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে আমি হাই ফ্লেমে একটু ভেজে নেব নাড়াচাড়া করে, তবে এখানে নুন হলুদ দিয়ে ভাজবার কোনো রকম প্রয়োজন নেই। আলুগুলো আমি নাড়াচাড়া করে 2 মিনিট মতন বেশ ভেজে নিয়েছি। 2 মিনিট পরে আমি দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে। ঝিঙের তরকারিতে কালো জিরে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো। এরপর টমেটোর সাথে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। টমেটো যাতে নরম হয় তাই আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এরপর এটাকে আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য লো ফ্লেমে। এইভাবে করলে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখুন আমি এটা ঢেকে দিয়েছি। এরপর 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। একটু স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখুন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আলুটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে টমেটোর সাথে, টমেটোর কাঁচা গন্ধও চলে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। ঝিঙে দেওয়ার পরে খুব ভালো করে হাই ফ্লেমে একবার মিশিয়ে নেব। ঝিঙে আলু আর টমেটো খুব ভালো করে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতন। দেখুন ঝিঙে আর আলু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এরপর ঝালের জন্য দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা, তবে লঙ্কাটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, কম কিংবা বেশি। এরপরে হাই ফ্লেমে আরো একবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সমস্ত মশলা কিন্তু আমি খুবই কম করে দিয়েছি, কারণ ঝিঙে দিয়ে শিং মাছের পাতলা ঝোল হচ্ছে, তাই খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। দেখুন লো ফ্লেমে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি সবজির সাথে। এরপর এটাকে আমি ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে। 3 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দরভাবে মশলার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর ঝিঙে থেকেও কত সুন্দরভাবে একটু জল ছেড়ে দিয়েছে, আর তেলও রিলিজ করে দিয়েছে। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঝিঙেতে প্রচুর পরিমাণে জল থাকে, তাই নুন দেওয়া রয়েছে, তাই ঝিঙে থেকে জলটা খুব সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে। খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব প্রয়োজন মতন জল। আপনারা যেমন ঝোল পছন্দ করেন ঠিক ততটা পরিমাণে জল দিয়ে দেবেন, কারণ এটা একটা পাতলা ঝোল হবে। আমি প্রয়োজন মতন জল দিয়েছি, তারপর খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে দিয়েছি 8 থেকে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, কারণ ঝিঙে তো ভীষণই নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন 10 মিনিট পরে ঢাকা খুলে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। দেখুন আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শিং মাছ। শিং মাছ দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব বা ফুটিয়ে নেব। দেখুন 4 মিনিট পরে ঢাকা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন কি তৃপ্তি পাবেন, কত সুন্দর খেতে হয়েছে। কম তেল মশলা দিয়ে এই রকম পাতলা একটা ঝোল হলে সত্যি দুপুরের বা রাতে যে কোনো টাইমে বলুন না কেন তৃপ্তি করে খাওয়া যায়। আর গরমের সময় এই রকম হালকা পাতলা খেতে সত্যি ভীষণ ভালো লাগে। দেখুন 5 মিনিট পরে একটা বোলের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। এছাড়া আপনারা ঝিঙে ছাড়াও অন্য কোনো সবজি দিয়েও করে খেতে পারেন, পেঁপে কিংবা কলা যে কোনো সবজি দিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে।
এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।